ওই পৃথ্বীরাজ আমার খাজা বাবার ভারতবর্ষে যাওয়ার আগে আরো 8 জন অলি, মহান অলি, জবরদস্ত অলি, ওনারা ভারতে গিয়েছে, কিন্তু তাদেরকে বাঁচতে দেয় নাই, টিকতে দেয় নাই, মেরে ফেলছে। এই 8 জন অলিকে মেরে ফেলার পরে আমার খাজা গরিবে নওয়াজ রাসূলের আদেশ নিয়ে মক্কা থেকে, এখানে একটা ছোট্ট ঘটনা আছে। আমার খাজা বাবা যখন মদিনায় যায়, মদিনা জিয়ারত করে, মানে রওজার ভিতরে যাইতে দেয় না, দূর থেকে জিয়ারত করে বাইরে বৈশা আছে। খাদেমকে বলছে, খাদেম সাহেব যদি সুযোগ পান আমার কামলেওয়ালার রওজা মুবারক আমাকে একটু ছুঁয়ে দেখার অনুমতি যদি দেন, আপনি বাইরে অপেক্ষা করেন, আপনার সিরিয়াল আসলে আপনাকে ডাক দেওয়া হবে। নাম কি? মঈনুদ্দিন। নাম কি? মঈনুদ্দিনের আগে যিনি ধর্মের কাজ করে গেছেন তিনি হইলেন মহিউদ্দিন। কে? মহিউদ্দিনের সমমান কালে যাকে পাঠাইলেন তিনি হইলেন বাহাউদ্দিন। বাহাউদ্দিনের পরে আসছেন খাজা শিহাবুদ্দিন, আসছেন খাজা মঈনুদ্দিন। দেখেন নামগুলো, মঈনুদ্দিন, মহিউদ্দিন, মঈনুদ্দিন, বাহাউদ্দিন, শিহাবুদ্দিন। আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি মদিনার রওজার বাইরে দাঁড়ায় আছে, বৈশা আছে। খাদেমে ডাক দিব, ছোট 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 ছোট। আমার খাজা বাবা অপেক্ষায় আছে কখন খাদেম ডাক দিব। হঠাৎ করে খাদেম ডাক দিছে, এখানে মঈনুদ্দিন নামে কেউ আছেন? আচ্ছা, মদিনায় কি একজন মঈনুদ্দিন যায়? কত শত মঈনুদ্দিন যায়। মঈনুদ্দিন বলে ডাক দেওয়ার কারণে কয়েকশো মঈনুদ্দিনের হাত উঠছে। খাদেম কয়, বিপাকে পড়ে গেলাম, আমার নবীজি তো বললো মঈনুদ্দিনের কথা, এখন মঈনুদ্দিন দেখি কয়েকজন দাঁড়াই গেছে, আবার রওজার ভিতরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিপাকে পড়ে গেছি, কি করবো? এখন মঈনুদ্দিন বলছি, কয়েকজন মঈনুদ্দিন হাত তুলছে, আমি বুঝতেছি না যে কারে আনমু। আমার নবীজি আদেশ করলেন, তুমি যাও, গিয়ে বলো এখানে মঈনুদ্দিন চিশতিকে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার খাদেম সাহেব রওজার গেটে গেলেন, গিয়া বলছেন এখানে মঈনুদ্দিন চিশতিকে আছেন। আমার খাজা বাবা হাত তুলা বলে, আমি মঈনুদ্দিন চিশতি, আমার কথা বলা হয়েছে। মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন খাজা বাবা খুশি হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আবেগ আপ্লুত হয়ে গেছে। নবীজি আমাকে ডাক দিয়েছে, দৌড়াইয়া নবীর চরণ মুবারকে চলে গেছে। এই মা, এই মা, মা কথা কইন, এই বাবা কথা বলুন। মদিনাওয়ালা ডাক দিয়েছে। খাজা গরিবে নওয়াজ দৌড়াইয়া মদিনাওয়ালার কাছে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার চরণে হাজির। আমার নবীজি বলছেন, মঈনুদ্দিন এই ভারতবর্ষে একটা ম্যাপ, তাও কি নবীজির, বলছি তোমার হাত দাও। খাজা বাবার হাত বাড়াইলেন, তুমি তোমার বৃদ্ধ আঙ্গুলটার দিকে চাও। খাজা বাবা বৃদ্ধ আঙ্গুলটার দিকে চাইলেন, এই নখটার উপরে বলে, তুমি দেখো তোমার নখের উপরে একটা মানচিত্র দেখা যায়। মানচিত্রটা, ম্যাপটা, লোকেশনটা সেট করে দিয়েছেন কোথায়?
নখের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইশারা দিলেন এই তোমার বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে যে জায়গাটা দেখা যায় এই জায়গাটা খুব অবহেলিত, এখানে অনেক পাপাচার হয়, আল্লাহর সঙ্গে শিরক করা হয়, এখানে আল্লাহর কোনো আইন নাই, শাসন নাই। মঈনুদ্দিন, আমার অনেক কাজ বাকি, অসমাপ্ত। আমার এই বাবা তোমরা সামনে দেখো, আসো যাও করে দাও। আমি অনেক কাজ অসমাপ্ত রেখে গেছি, আমার এই কাজগুলো যে তোমরা সমাধান করতে হবে। আমার খাজা বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করেন। আমার খাজা বাবা বিলীন করে দিয়েছেন নিজেকে কোথায়? মদিনাওয়ালার রওজার মধ্যে। চাই দেখি এটা ভারত উপমহাদেশ, জায়গাটা আজমির, ঠিক লোকেশন সেট করে দেওয়া হয়েছে। আমার খাজা বাবা মদিনাওয়ালার আদেশ নিয়া, ওনার কিছু সফর সঙ্গী নিয়া উনি ভারত উপমহাদেশের মধ্যে অবস্থান করেন। আমার খাজা বাবা যখন আজমিরে অবস্থান করেন, ক্ষমতাধর পৃথিরাজ টের পেয়েছেন এখানে আরেকজন মুসলমান পীর সাধু আসছে, আগে যারা ছিল তাদেরকে মেরে ফেলেছে, এখন যে আসছে তারও তো মাইরা ফেলাই তুইব, নাইলে তো সে আমার এখানে রাজত্ব করবে, আমার ধর্মের ক্ষতি করবে। কি করলেন? এক বড় পাথর তারাগার পাহাড় থেকে আমার খাজা গরিবে নওয়াজের উপরে ছেড়ে দিয়েছে। আমার খাজা বাবার এশকের পাওয়ারে, বেলায়তি শক্তি দিয়া ওই পাথরের দিকে দৃষ্টি করছে, পাথরটা গড়াইয়া পড়তে পড়তে আস্তে আস্তে এটা এমন গতি নিয়ে আসতেছে, আস্তে আস্তে পাহাড়ের একটা ঢালে আইসা পাথরটা আস্তে করে শূন্যের উপরে ভাসমান হয়ে গেছে, পাথরটা আর নিচের দিকে আর নামে না। এখন আপনারা যারা গেছেন, আমার ভাগ্য হয় নাই, আমি যাইতে পারি নাই। আমি কয়দিন আগেও ইন্ডিয়া থেকে আসছি, কিন্তু আজমিরে যাওয়ার সুযোগটা আমার হয় নাই। যারা আজমিরে গিয়েছেন তারা দেখবেন এখনো তারাগার পাহাড়ের মধ্যে সেই পাথরটা ভাসমান আছে, এখনো আছে, মানে পাথরটা নিচে লাগে নাই, মাটির উপরে শূন্যের উপরে ভাসমান আছে তারাগার পাহাড়ের কিনারে। আর কয়টা মাজার আছে এখন? ছেলেরা বাবা শাহজালালের মাজার জিয়ারত করতে গেলে কিছু মনে করেন না, আগে গিয়ে সালমান শাহর কবরটা খুঁজে সালমান শাহরে দেখতো, ঠিক নি ভাই? সত্যি না? সঠিক। গেছেন শাহজালালের মাজার জিয়ারতে, মাজারটা জিয়ারত না কইরা ডাইনে ঢুকলে মাজার, বামে কবরস্থানের উপরে দিয়ে ঢুকে গেলে ওই একটু বাড়ি নামাটার মধ্যে চিত্রনায়ক সালমান শাহর কবর। সালমান শাহর কবর মাজারের এরিয়ার মধ্যে দাফন হওয়ার কারণে এখন এইটাও মাজারে পরিণত হয়েছে, ঠিক নি? এখন তারাগার পাহাড়ে কত মাজার, কত কবর হইছে, এটার কোনো হিসাব নাই। মুসলমান দাফন করলেই অনেকে তারাগার পাহাড়ে নিয়ে দাফন করে, অনেকে কবরস্থানে দাফন করে। মাজার এরিয়ার মধ্যে যদি কবরস্থান থাকে, ওই কবরস্থানে যে লাশটা কবর দিবে ওই লাশটাই মাজার হয়। এই যে বাবা সাদির শাহর মাজার, এই ঘরের বাউন্ডারির ভিতরে যে কোনো কারো কবর দিলে এটাকে কেউ মাজার বলবে, কেউ কবর বলবে না। কিন্তু মাজার তো সবার হয় না। আমলুক মারা গেলে হইব কবর, সাদির শাহর মতো কামেলদার লোক বিদায় হইলে হবে মাজার। সবার মাজার হয় না। কিন্তু
আমার খাজা বাবার আগে যারা গিয়েছিল তারা প্রথমে একজন হইল শেখ ইউসুফ সুলতানি, শেখ আবুল হাসান আলী, শেখ ফখরুদ্দিন নাজনী গঞ্জনী, হাজি নাসির হিন্দি, দাতা গঞ্জে বক্স, হযরত ইসমাইল বুখারী, সৈয়দ হুসেন বিন ইব্রাহিম, হযরত নাজিমউদ্দিন। এই 8 জন ওলি ভারতবর্ষে গিয়েছেন, কিন্তু পৃথ্বীরাজ ওখানকার ক্ষমতাধর লোকেরা তাদেরকে হত্যা করে। পরবর্তীতে আমার খাজা বাবার উসিলায় তাদের জায়গা এই তারাগার পাহাড়ের মধ্যে হয়। এক খাজা বাবার ভক্ত এক টুকরা গরুর মাংস খাইব ইচ্ছা হয়েছে, ওই গরুর হাড্ডিটা কাকে কামড় দিয়ে নিয়ে ওই রাজার বাড়ির কোনায় নিয়ে ফেলাইছে। এর তো মাথা খারাপ হয়ে গেছে। আমার এই রাজ্যের মধ্যে গরুর মাংস খাই কেডা? আপনারা জানেন না, এখনো আসামে, মেঘালয়ের পাশে আসাম, ত্রিপুরার পরে আসামে টোটাল গরু খাওয়া বন্ধ। মুসলমান, হ্যাঁ, যে আপনি যাই বলেন, গরুর মাংস খাওয়া নিষেধ, বিক্রিও নিষেধ, খাওয়াও নিষেধ। যদি গরু জবাই করতে দেখে তাহলে বাড়ি ঘরে আগুন লাগায় পুইরা লাগে। পুরা কাশ্মীর, একটা জম্মু কাশ্মীর যেটা পাকিস্তানে, আবার একটা আছে ভারতেও কাশ্মীর, কাশ্মীর দুইটা। হ্যাঁ, পাকিস্তান নিয়ে কাশ্মীর পাকিস্তানের সাথে, অর্ধেকটা পাকিস্তানে অর্ধেকটা ভারতে। একটাকে জম্মু কাশ্মীর বলে, আরেকটাকে কি কাশ্মীর বলে আমার মনে নাই। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এই কাশ্মীরের মধ্যে কত মুসলমান, মুসলমান পরিচয় দেয় না, ডরে, নামের আগে মোহাম্মদ কয় না, ভয়ে, একমাত্র ভয়ে। মুসলমান বললে জবাই করে ফেলে। এমন একটা সরকার গঠন হয়েছে ভারতের মধ্যে, একেবারে মুসলিম বিরোধী সরকার। হ্যাঁ, রাজাকার আমরা বাইর দাওয়াত দিয়ে আনতেছি। প্রশ্ন যেখানে ছিল উত্তর দিয়েছি। ওই আরেকটু কথা, ওই হাড্ডি পাইয়া রাজার মাথা নষ্ট, খুঁজ লাগাইছে এই কাক, এই গরুর মাংস, গরুর হাড্ডিটা কই পাইল? খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা বুরহান নাম, একটা মুসলমান বাড়ি, তার সন্তানের আকিকার জন্য একটু গরুর মাংস সংগ্রহ করছে, সন্তানের আকিকা দেওয়ার জন্য। খোঁজ নিয়ে দেখলো ছোট্ট একটা বাচ্চা ওর আকিকা দিবে। খোঁজ নিতে নিতে যায় পাইয়া ওই বাচ্চা সহ পুরো পরিবারকে জবাই দিয়ে দিয়েছে। আমার খাজা বাবা শুনে খুব ব্যথিত হয়েছিলেন। একটা সন্তান, একটা বাচ্চা সন্তানকে এক টুকরা গরুর মাংস দিয়ে আকিকা দেওয়ার কারণে সন্তানটাকে জবাই করে দেওয়া হয়। এই জন্য আজকে পৃথ্বীরাজের অস্তিত্ব ভারতবর্ষে নাই। তারাই ছিলেন আউলিয়া, যাদের হাতের ইশারায় সাগর শুকায় যেত, ঠিক না? আনা সাগর খাজা বাবার আঙ্গুলের ইশারায় শুকায় গেছে, আদেশ করছে, আরে পানি পৃথ্বীরাজ তোমার দেয় না এক ঘটি জল, মুসলমান উজু করতে দিব না, মুসলমান পীর তোমার যেহেতু দেয় না তুমি আসতে পারো না। পুরো আয়না সাগর শুকায় গেছে, একটা ঘটির মধ্যে আসছে। মায়ের স্তনের দুধ শুকায় গেছে, গাভীর স্তনের দুধ শুকায় গেছে। পত্র এলাকার আশেপাশে যত নলকূপ, কূপ, খাল, বিল ছিল সব শুকায় গেছে, কিচ্ছু নাই। হাহাকার পড়ে গেছে রাজ্যে। হায়
পানি কই, পানি কই। আনা সাগর, যদিও মোটামুটি এটা দিঘির মতো, বড় সাগর না, বিশাল বড় একটা জলাশয়, শুকাই গেছে। খবর লাগাইছে, কি হয়েছে কি হয়েছে? এক মুসলিম পীর আইছে, নাম মঈনুদ্দিন, তার এক ভক্ত আছে সাথে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কয় হারা এরা মিল্লা কেমনে জানি কি করলো, সব পানি শুকাই গেছে। কয় সাধুরে খবর দাও দরবেশ রে। খাজা বাবারে খবর দিছে, এই দরবেশ আমার রাজ্যের পানি কই? কয় চাইছিলাম তো এক ঘটি, চাইছি এক ঘটি জল উজু করার জন্য, দেও নাই তো। আমার রাজ্যের পানি ফিরে দাও। কয় ক্ষমা চাও, কলেমার দাওয়াত গ্রহণ করো, সব ঠিক হয়ে যাবে। 30,000 সৈন্য কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাচ্চারা মায়ের স্তনের দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার খাজা গরিবে নওয়াজ আল্লাহর ইশারায় আবার সব ঠিক করে দিয়েছিল। এই কারামত দেখা গোটা ভারতবর্ষে 96 লক্ষ বেদিন অন্য ধর্মের লোক কলেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা গণনা করা হয়েছে। আমার খাজা বাবা যখন ওফাত হয়, খাজা বাবার জানাজার মধ্যে 96 লক্ষ, কোন জায়গায় 93 লক্ষ, কোন জায়গায় 99 লক্ষ মানুষ আমার খাজা বাবার জানাজায় অংশগ্রহণ করেছিল। এরা যদি কালেমা নাই পড়তো তাহলে কি আর জানাজায় আসতো? না না না, এটা গণনা ছিল। কোন নবীও এত মানুষ মুসলমান বানাইতে পারে নাই যতটা খাজা গরিবে নওয়াজ বানিয়েছে। ধন্যবাদ। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায়, আমার খাজা বাবায়। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায়, আমার খাজা বাবায়, আমার খাজা বাবায়, আমার খাজা বাবা।